করছে স্বর্গ ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, সুধীন চক্রবর্তী সুরারোপিত, সঞ্জয় মিত্র সম্পাদিত নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা পালকি ভাঙাবো। পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে দুলকি চলে নিত্য তালে পালকি চলে পালকি চলে দুলকি চলে নিত্য তালে নারে পালকি চলে পালকি চলে পালকি চলে দুলকি চলে নিত্য তালে পালকি চলে পালকি চলে দুলকি চলে নিত্য তালে নারে পালকি চলে পালকি চলে নারে পালকি চলে পালকি চলে। বেহারা, ও শির বেহারা, কি বলছো গো কর্তা? ওই ছাতিম গাছের তলাতে পালকিটাকে নামায় বটে, টুকুসখানি জিরেল নিতে হবে। বরকনেও নামতে চাই গো। তাহলে তো খুব ভালো হয় গো শির বেহারা, লাভায় দাও লাভায় দাও। আরে ওই গাছ তলাতে পালকি নামায় দিয়ে জিরেল খেয়ে নাও। ও বাবা, পালকি থেকে নেমে বরকনে এদিকেই আসছে। পালকি চলে পালকি চলে নারে নারে পালকি চলে দুলকি চলে দুলকি চলে পালকি চলে বাবা রে বাবা, পালকি থেকে নেমে হাত ছুড়ে বেঁচলাম। সেই কখন উঠেছি বলো তো? সত্যি অনুপম, পালকির মধ্যে যেন দমটা বন্ধ হয়ে আসছিল। ইস, শুনতে পাচ্ছ নীলাঞ্জনা? হ্যাঁ। পাখিটা কি বলছে? কি বলছে মশাই? পাখিটা বলছে বউ কথা কয়। না বাবা, এখন আমি বেশি কথা বলবো না। কেন? বারে, এখন যদি সব কথা বলে ফেলি তাহলে ফুলসজ্জা রাতে কি বলবো? সত্যি নীলাঞ্জনা, তুমি না ভীষণ বোকা। ফুলসজ্জা রাতে তো অন্য কথা হবে। কি কথা? এখন হবে তোমার আর আমার স্বপ্নের কথা। স্বপ্ন? হ্যাঁ। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া, আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া, আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি। মনটাই মধুকর হয়ে মধু খেতে চাই গো, ছুঁয়ে ছুঁয়ে। তোরে তাই মধুকর হয়ে মধু খেতে চাই ফুল ছুঁয়ে ছুঁয়ে। শিশিরেতে ধুয়ে সোনা মাখিয়ে, শিশিরেতে ধুয়ে জোছনা মাখিয়ে দুটি মধুকর দুটি মন
চোখে চোখে লাগে নেশা তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া এরই নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছে তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা তাই চোখে চোখে লাগে নেশা বাবু, ও বাবু, আপনারা তাড়াতাড়ি পালকিতে উঠে পড়ুন। এই জায়গাটা দেরি করা উচিত হবে গেলাই। কেন, কি হয়েছে বিয়ারা? মনে হচ্ছে কোনো বিপদ হতে পারে। হ্যাঁ, আগে জায়গাটা ভালো নয় বটে, তার উপর প্রায় সন্ধ্যা হয়েছে। আসেন আসেন, তাড়াতাড়ি পালকিতে উঠবেন, আসেন। অনুপম, হ্যাঁ এখন কি হবে অনুপম? আমার ভয় করছে। না না, আমি তো আছি, তোমার কিছু হবে না। চলো চলো, ওই পালকিতে গিয়ে বসি। আজ যে স্বপ্নে মেরে মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি আব্দুল, এই আব্দুল, ওই দেখ বরকনে পালকিতে উঠে বসলো। আবে উঠলো তো কি হলো? আরে সালা, ও এক্ষুনি বিয়ারা পালকি তুলবে। তুলতে পারবে না, ওই ঘন সদরকাত ওই এক্ষুনি পালকিতে সামনে পাবে। তার আগেই পালকি থেকে ভেঙে দিয়েবে। ভেঙে দিচ্ছে। ওই তো এই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো আসছে, ওই তো পালকি ভেঙে দিচ্ছে, দেখ। ওটা পালকি থেকে নেমে আসছে এক্ষুনি। ওই তো পালকি থেকে বেরিয়ে বর আমাদের লোককেই পেটাচ্ছে, লাঠি কেড়ে নিয়ে রে। আরে কতক্ষণ বাড়াবে? ওই ঘন সর্দার দল বল নিয়ে সারা পালকির মাঝখানে পড়বে। তুমি পালো, পালো। এই তো, ওই তো গনসা ডাকাতের দল এসে পালকি ভেঙে দিচ্ছে। ওই তো শালা ওটা দল মারতে লুটিয়ে পড়ে আছে। এই রে, পালকি থেকে বেরিয়ে এগিয়ে আসছে এদিকে। ওই তো বাঁচাও! আমার স্বামীকে ডাকাতের দলেরা আক্রমণ করছে, আমার স্বামীকে তোমরা রক্ষা করো। কোথায় বালাবি? কে কে তোমরা? তাই বালাবি, আমরা আমরা ডাকাত। আমরা ডাকাত। আমি এক্ষুনি একটা ছুটে গিয়ে ওই পাড়ার লোককে সব কথা বলে দেবো। সে সুযোগ পাবি না রে সুন্দরী, সে সুযোগ পাবি না। খবরদার, খবরদার, তোমরা আমার দিকে এগিয়ে আসবে না বলে দিচ্ছি, খবরদার। ঠিক আছে, তো তোর গায়ের গয়নাগুলো আমাদের দিয়ে দে। দাঁড়াও, দাঁড়াও। এই নাও, তোমরা সব গয়না নিয়ে নাও। এই নাও, সব গয়না নিয়ে নাও। এই নাও, সব গয়না নিয়ে নাও। এই শোনো, ডাক্তার, গয়নাগুলোতে ব্যস্ত। অনুপমদের হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে গেছে। না না, আমি এক্ষুনি ছুটে গিয়ে পাড়ার লোককে সব জানিয়ে দেবো। আমি এক্ষুনি ছুটে গিয়ে আমি তো তোমাদের সব গয়না দিয়ে দিয়েছি। কিন্তু আসল গয়না যা তোর আসল বাকি। গয়না তোর যৌবন, আমরা তোমার সর্বনাশ করো না। আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমরা তোমার সর্বনাশ করো না। ঠিক আছে, তো শাখা দুটো ভেঙে দিয়ে তোকে আমি চিরকুমারী করে দিলাম। সিঁদুর সিঁদুর বিছিয়ে দিয়ে আমি তোকে চিরকুমারী সাজিয়ে দিলাম রে। এই শয়তান, তবু তোদের মনের আশা কখনো মিটবে না। নিজের ইজ্জত বাঁচাবার জন্য আমি এখনই ওই ডুবাই নদীর জলে নামবো। শালা আমাদের চালে ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল, হ্যাঁ ঠিক ভুল হয়ে গেল। ভুল হলো, খুব ভুল হলো। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল আমার স্ত্রী নীলাঞ্জনা? নীলাঞ্জনা, নীলাঞ্জনা, তুমি কোথায়?
বলেছে তোর পালকি ভাঙাবো, তোর পালকি ভাঙাবো, তোর পালকি ভাঙাবো। বহে নদী নিরবধি ঢের পরে ঢের পরে সেই ঢেরেতে হারিয়ে গেল, সেই ঢেরেতে হারিয়ে গেল পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো। বহে নদী নিরবধি। প্রেম প্রীতি আর ভালোবাসা সবই যদি দিলে, আশা না ফুরালে হয় কেন কেড়ে তুমি নিলে। প্রেম প্রীতি আর ভালোবাসা সবই যদি দিলে, আশা না পুরাতে হয় কেন কেড়ে তুমি নিলে। হায় বিধাতা তোমার নীলা বোঝে না তোকে, হায় বিধাতা তোমার নীলা বোঝে না তোকে। সেই ঢেউতে হারিয়ে গেছে পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো। নীলাঞ্জনা জানে তোমার এই আবিতার বলো ভগবান, তুমি তাকে আদার পিতার হতে অপমান। জানে তোমার এই আবিতার বলো ভগবান, তুমি তাকে আদার পিতা হতে অপমান, হতে অপমান, হতে অপমান। এবার আমাদের গেলাম যাত্রা পালায়, সীতারণ পালায়, সীতারণ পালায় আমি এই গানটাই গাইব, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করে নিলাম। কিন্তু আমার দাদা বৌদি কে বিশ্বাস করে না যে আমি ভালো গান করতে পারি। খচ্চরের দল কোথাকার। তাই তোমরা কি জানো, আজ থেকে 4 বছর আগে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভৈরব বাবার মাতৃদিন থোক পালাই বোকারাম পাবলিকে তরিত্ব করেছিলাম। বুঝতেন মাথা জানো কথা কি নাই কাকে বললাম, এখানে এখানে তো কেউ নেই, থাকে কি লোকে আমার বোকাম পাবলিক বলে। বা এই আচ্ছা তোমরা কি বলতে পারো ওই নদীটা কোথা থেকে আসছে? এই আকারে ওজন কত? না বাবা দেরি হয়ে যাচ্ছে, আমার দাদু বোকাবকি করবে। আমি এই ওই পুলটা দিয়ে গুটি গুটি পায়ে আমি নদীর ধার দিয়ে পেরিয়ে যাই। তাকে আবন্তরি করে অত কাননে আবন্তরি করে রাকে বন্দি করে
চিতা 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 মুখে বাড়িটার পড়ে আছে। এই আমার মেয়েদের যেমন ছায়া পরে বেলাও পরে মেয়েটাও তেমন পরে আছে না। ওই দেখি দাও ধূপগুড়িটা তুলতে কিনা। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে অবস্থা পড়েছিলে কেন? তুই কোথায় থেকে আসতো? কোথায় যাবে? তোমার বাড়িতে কে কে আছে? এই লে এটা কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। ও তো আমি তোমার বাড়ি নিয়ে যাবো। আর দাদু বলে আলি বোকা কোন মেয়ে বিপদে বললে তাকে ভিতর থেকে উদ্ধার করি। দাঁড়াও 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 বাবা, আমি তোমার বাড়ি নিয়ে যাবো। তাকে আবম চুরি করে কত কারণে তাকে বন্দি করে দানম দক্ষিণে চিতাকে আবম চুরি করে কত কারণে জয় মা কালী। कालिकरलवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणदिव्यं मुण्डमाला विभूषितं सद्दच्छिन्न क्षीरखर्ग वमादुर्धकर्मभुजं लसनत्राय संयुक्तं पूर्णेन्दु सदृश आननं। जय मा काली, जय मा काली, जय मा काली। मा মা মা গো জয় মা কালী মুন্ডু মালি এলো কেশি মা। জয় মা কালী মুন্ডু মালি এলো কেশি মা। জিও বাবার করে দিস, জিও বাবার করে দিস শিবের বুকে পা এলো কেশি মা। জয় মা কালী মুন্ডু মালি এলো কেশি মা। জয় মা কালী মুন্ডু মালি এলো কেশি মা। দিগবাসনা উলঙ্গিনী ভীষণা ভৈরবী কালী ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথায় পেলি। দিগবাসনা উলঙ্গিনী ভীষণা ভৈরবী কালী ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথায় পেলি। ছেলে রক্তে বুক ভাসাতে, ছেলে রক্তে বুক ভাসাতে লজ্জা করে না এলো কেশি মা। জয় মা কালী মুন্ডু মালি
এলো কেশি মা জয় মা কালী মুন্ডু মালি এলো কেশি মা বাহাতে তোর কাটা মুন্ডু ডান হাতে মা খড়গ আর এক হাতে অভয় দানি দেখতে পাই মা স্বর্গ বাহাতে তোর কাটা মুন্ডু ডান হাতে মা খড়গ আর এক হাতে অভয় দানি দেখতে পাই মা স্বর্গ রক্ত যাবার অর্ঘ দিমা রক্ত যাবার অর্ঘ দিমা তুই তো রূপমা এলো কেশি মা জয় মা কালী মুন্ডু মালি এলো কেশি মা জয় মা কালী মুন্ডু মালি এলো কেশি মা 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 সরে যাও, সবাই ডুবে যাবে। আমি তত্তর করে ডুবে যাচ্ছি। সবাই ডুবে যাবে, সরে যাও। এই তো এই তো এই তো আমি তোমাকে দু হাত দিয়ে কি তোমার কোনো ভয় নেই তুমি এখানে বসো আমি বসবো। হ্যাঁ কেন বলছ না দেখলে মা কালী পূজা হচ্ছে আমরা যেমন প্রথম মা কালী পূজা করতে তুমি মা কালী পূজা করো আরে পাগল মেয়েটা কি আর মা কালীকে ডাকতে পারে? এই দেখুন মেয়েটা কেমন কাঁদছে। হয় না হয় না তুই তুই মেয়েটা মা কালী মেয়েটা কান্না ভালো করে দিতে পারে না? হ্যাঁ, তুই বল না একবার মা কালী কি করলে মেয়েটা কান্না ভালো হয়ে যায়? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রে বোকারাম। আজ মা কালীর সামনে আমি মেয়েটাকে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা এখনো কি তোমার নামটা মনে পড়ছে না? জানি না, আচ্ছা ভালো করে ভেবে দেখো তো তোমার বাড়ি কোথায়? মনে পড়ছে না। আগে জিজ্ঞাসা করলেও আজ আবার সকলের সামনে তোমাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা তুমি কি বিবাহিতা না কুমারী? বলছি তো, জানি না, জানি না, ওর নাম ধাম পরিচয় ও কিছুই বলতে পারছে না। না বাবা কিছুই বলতে পারছে না। 1 মাস ধরে আমি আমার নাত বউ কত চেষ্টা করেছি কিন্তু ওর কিছুই মনে পড়ছে না। দাদু ভূষণ তোর কথা মতো এই হতভাগীকে মা কালীর মন্দিরে নিয়ে এলাম। যদি মায়ের স্নান জল খাইয়ে দিলে ওর একটু ভালো হয়ে ওঠে, ওর পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কোন বাড়ি? ওই দাদুর বাড়ি, নইলে আবার আমি ডুবে যাব। বোকারাম তুই কাকে কি বলছিস? ও কি সুস্থ? হ্যাঁ, ঠিক বলে তোমার দাদা ঠিক বলছে। হ্যাঁ দায় মা কালী দায় মা কালী এই মা কালী আমি তো বোকা লোকে আমার বোকারাম বলে তুই তো ওর মুখ দিয়ে ওর নাম ধাম পরিচয় কি বলে দিতে পারি না? কেন কেন ও নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল এই গান চুপ করতো নদী ধরে তারপরে তুই কি একটা আমি তো নদীর জল থেকে উদ্ধার করে নতুন থাড়ি পরিয়ে বাড়ি আনিতি। তা বাড়ি না হয় নিয়ে এসো বোকারাম, তা মেয়েটাকে নিয়ে এখন তুমি করবে কি? কি করা যায় বলুন তো কুন্ডু বাবু? আমি তো ভেবেচিন্তে কিছুই ঠিক করতে পারছি না। সত্যি খুব দুশ্চিন্তার ব্যাপার। এমন আশ্চর্যজনক ঘটনা আমি কোনোদিন দেখিনি। যাকে বলে একেবারে তাজ্জব ব্যাপার। তুমি ঠিক বলেছো মহিতোষ। এই মেয়েটাকে নিয়ে আমি অনেক সমস্যায় পড়েছি। সমস্ত মেয়ে মানুষ তো, তাই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া বিপদ, আবার বাড়িতে রাখাও বিপদ। তুমি ঠিক বলেছো দাদু, বিপদ বলে বিপদ বলে বিপদ। হ্যাঁ তোমরা শুধু বিপদ আর বিপদ করতো কিন্তু কেউ বলতে পারো মেয়েরা কেন কাঁদে? আহা, কেউ যদি বিয়ে করে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিত তাহলে হয়তো কাঁদতো না। হ্যাঁ কাঁদতো না? একটু সিঁদুরের জন্যে সেদিন থেকে মেয়েরা কাঁদছে।
দাই মাকে এই মেয়েটা এই তুমি কান্না বন্ধ করো এই দেখো মা কালী থিদুর নিয়ে তোমার থিদুরে পয়লা দিবা শাক বাজারে শাক বাজারে শাক বাজারে লক্ষ্মী এলো ঘরে শাক বাজারে লক্ষ্মী এলো ঘরে পূর্বাঞ্চলের বদল কানায় নাম বদল রে বদল রে পূর্বাঞ্চলের বদল কানায় নাম বদল রে নাম বদল রে শাক বাজারে শাক বাজারে শাক বাজারে আমার বাড়িতে বিয়ে অথচ আমি জানি না। মাত্র 2 দিন আগে গঞ্জে গিয়েছিলাম 2 নৌকো মুদিখানার মাল সওদা করতে, ফিরতে একদিন দেরি হয়েছে আর এর মধ্যে যত অঘটন। আমি এখনই দাদুকে আর দাদাকে জিজ্ঞাসা করব ওরা এই বিয়েটা মেনে নিল কেন। এটা মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না রঞ্জন। কেন উপায় ছিল না? মেয়েটা কালীতলা থেকে বাড়ি বেরোর সঙ্গে সঙ্গে তার সিঁদুরটা মুছে দিতে পারতে না? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে না? তুই ব্যবসা দত্ত, তাই একটা মেয়ের স্মৃতি সিঁদুর নিয়ে তুই কি বুঝবি? তাছাড়া বিয়েটা আমি একা মেনে নিইনি। নিশ্চয় বদ্দার মদত ছিল। দাদা নিশ্চয় ইনিয়ে নিয়ে বলেছে খাপায় হোক আর ধুপায় হোক, যখন একটা আইপুরো বেটা ছেলে একটা কুমারী মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়েছে তখন সেটা বিয়ে বেলা মেনে নিতেই হবে, তাই না? হ্যাঁ, ঠিক এই কথাটা বলেছিল তোমার ওই বড় লোক সম্বন্ধী সরল ঘোষা। কি বললে? সরলদা এই কথা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, মানে কথা কি জানো, বিয়ে থেকে বিয়ে বলে মেনে নিয়ে ঠিক ওই কথাটা বলা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সরলদা কিন্তু দেখ রঞ্জন, রাত অনেকটা হয়ে গেছে, ফুলসজ্জার নিমন্ত্রণ খেয়ে পাড়া প্রতিবেশীরা চলে গেছে। এই সময় তুই মাথা গরম করে দক্ষিণের করিস না। বরং হ্যাঁ দাদু, তোমার এই গোয়ার গোবিন্দ ভগ্নিপতিকে ভালো করে বুঝিয়ে বলো, একাই হোক আর ধোপই হোক, বোকা তো একটা মানুষ। হ্যাঁ দাদু, মানুষই তো। আমি রঞ্জনকে সব বুঝিয়ে বলছি। আপনি ফুলসজ্জার ব্যবস্থা করুন, আমি রঞ্জনকে সব বুঝিয়ে বলছি। যান। হ্যাঁ ভাই রঞ্জন। হ্যাঁ দাদা। ভাই রঞ্জন, আমি বলছিলাম কি, বিয়েটাকে তুমি মেনে নাও। আমাকে নাই বোঝাবেন, কিন্তু আপনার কোন কুবালি কি বলেছে জানেন? আরে কি বলেছে বলে? এই বিয়েটাকে মেনে নিয়ে তোমার ভগ্নিপতি যদি মেনে নেয়, ভবিষ্যতে হারে হারে টের পাবে। মানে কথা কিচ্ছু পাবে না, আর তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না বলে। তাছাড়া তোর গরিব নেই মানে কথা। আমি যখন অনেক টাকা দিয়ে তোমায় ব্যবসা করে দিয়েছি, তাছাড়া তোমার তো একটা মান সম্মান আছে। তুমি আমার কথা মেনে নাও মানে কথা। হ্যাঁ দাদা, সে তো নিশ্চয়। আপনার জন্য আজ আমার এত বার করেন তো, আপনি যখন পাশে আছেন তখন আপনার কথা আমি অমান্য করবো না। করবে না। দাদা, তুমি এমনি করে কেন তোমার বোনের সর্বনাশ করলে? কেন তোমার ভগ্নিপতিকে এই বিয়েটা মেনে নিতে বাধ্য করালে? মানে কথা বোন হয়ে দাদা টিক্সটা বুঝতে পারলি না? ট্রিক্স মানে? ট্রিক্স শহরে তো অনেক লেখাপড়া শিখেছি। মানে কথাই যদি বলিস তুই নাকি দারুণ আধুনিক। আমি আধুনিকা বলেই তো আমার ওই হাসপাতালে নাইট কার্ড, ওই আনকালচার অশিক্ষিত ভাষণকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। শুধু কি তাই, এবারের ওই বুড়ো ভাম দাদু শ্রী পঞ্চানন রায়, সেও আমার দু চোখের শুল। মানে কথা ভুল। হ্যাঁ ভুল। তোর ওই ভাসুরকে ছেঁড়া কাটা সম্বল করানোর জন্যই তো আমি বোকার বিয়েটা মেনে নিয়েছি। আরে কত কেন বললে? কেন? বোকা তার বউটার ভরণ পোষণ করতে করতে তোর ভাসুরটা যখন অভাবে পড়বে না, তখন তার নামে সমস্ত সম্পত্তি, মানে কথা জমি পুকুর বাড়ি সমস্ত কিছু
কম দামে কিনে তোদের অবস্থাটা না বেশ আমি জম্পেশ করে দেবো। দাদা, এত বুদ্ধি তোমার! আরো আছে, শোন বলি। ওই দেখ তোর ভাষণ আসছে, মানে কথা তুই সামনে কথা বলবি, মাথা ঠান্ডা করবি। হ্যাঁ হ্যাঁ, মানে কথা পারিস তো, টুক করে প্রণাম করে নিবি। আচ্ছা বৌমা, তুমি কি শুনেছো রঞ্জন বোকার বিয়েটা মেনে নিয়েছে? আমিও মেনে নিয়েছি দাদা। না বুঝে বিয়ের ব্যাপারে আপনার সাথে অনেক ঝগড়া করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আরে আরে আরে, এ কি করলে মেজ বৌমা? হাত ধরবো হয়ে ভাসুরের পায়ে হাত দিয়ে প্রণাম করলে? আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে হতো। ভালো কথা কি জানে মুসলদা, আমার বোনটা ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছে, তাছাড়া অনেক লেখাপড়া শিখেছে। লেখাপড়া শিখেছে? হ্যাঁ। সেই জন্যই বুঝি বড় ভাসুরকে দাদা বলে গাধা মনে করে আদার ব্যাপারীকে জাহাজের স্বপ্ন দেখানোর মতো মাথায় ঘোমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো বৌমা। আপনি কি মনে করেছেন আমি কলা বইয়ের মতো ঘোমটা দেখে দাঁড়িয়ে থাকবো? লেখাপড়া জানা আধুনিকা বৌমা, তোমাদের ওই শিক্ষার নামে ও শিক্ষার কালিয়ার কত গায়ে মারবো? ভয় নেই, আপনার ওই ছোট ভাই খেপা যে বউটা নিয়ে এসেছে, সে তো আসার পর থেকে এই বাড়িতে আনন্দ হাসি গানে ভরে উঠেছে। সেই ভক্তি সাবান দিয়ে আপনার ওই গায়ে কালিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। মানে কথা চুপ কর। চুপ করবে না, ওরা থামবে না। ওরা আধুনিক শিক্ষার ফ্যাশনের গাড়িতে চেপে শুধু চলতেই জানে, কিন্তু সংসারের উঠানে পাঁচ মিশালি ফুল হয়ে ফুটতে জানে না, ফুটতে জানে না। রবিশ! বলি তুই এটা কি করলি? আমি তোকে যা বললাম তুই ঠিকঠাক উল্টোটাই করলি। হ্যাঁ করলাম। তোমার সাথে পরে দেখা হবে, আমি এখন চললাম। কোথায় যাচ্ছিস? কলতলায়। কেন রে? ওই হাসপাতালে নাইট গার্ড ইডিয়েট ওই ভাসুরটার গায়ে হাত দিয়ে প্রণাম করেছি। ইস, 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 হাতে আমার কত ময়লা লেগে গেছে। ছি 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 ছি, ছি। মানুষটার পা তো নয়, যেন মোষের পা। পা মানে কথা, আসল কথা আমি কাউকেই বলি না। ওদের এই সংসার দেখিতে আমি ছিপ ফেলে বসে আছি, সেই দেখিতে পাখনা মেলে জল কেটে কেটে চৌবনের ঢেউ তুলে তুলে ওই বোকারামের বউটা এসে যেই ঘাই মারবে অমনি তাকে আমি খেতে গেথে নেব। যখন দেখবো চারে মাছটা লাগছে না, বুড়ি কাটছে না, তখন আমি টুবুং টুবুং করে চার ফেলবো। কাকার কি যৌবন, কি যৌবন মেয়েটা! শালা বোকারাম তো একটা খেপা, মেয়ে মানুষের যৌবনের মানেই বোঝে না। এজন্য তো আমি এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিয়েছি। বিয়েটা ও করেছে করুক, কিন্তু এটা তো আমি করব। প্রকারম বেড়া দিয়ে ফুল গাছটাকে আগলে রেখেছে, রাখো। ওই ফুলটা তো আমি ছিড়ব। মানে কথা, মেয়েটা তো মেয়ে নয়, যেন একটা মৌচা। হায়রে মোরা গাব গাছে, ও গাছে, ও গাছে কোকিল ডেকেছে। হায়রে মোরা গাব গাছে, ও গাছে, ও গাছে কোকিল ডেকেছে। গাছের তলায় ঘুরতো শিয়াল, গাছের তলায় ঘুরতো শিয়াল, একটা মুরগি ধরেছে। মোরা গাব গাছে, মোরা গাব গাছে কোকিল ডেকেছে, মোরা গাব গাছে কোকিল ডেকেছে।
শুনে গান গাইছো গো? মানে কথা দুধ হয়নি গয়না নাকি রে? তবে কি তুমি কি মনে করেছো আমি তোমার পেয়ারের পাখি? এই এই মানে কথা তুই কিছু ডাক আমি কিছু ডাকি। আহারে তুমি আমার দুধ ভরা খাকি। তা কেন তুই আমার পদ্ম চাকি। তাহলে শোনো বাবু, কতদিন পরে হলো তোমার সঙ্গে আমার দেখা নেই। এই মানে কথা চকাচকি। তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি রাখি। বল দেখি। ওই রঞ্জন দাদা হচ্ছে ঢাক আর তুমি হচ্ছে ঢাকি। তাই এই বোনের বাড়িতে জাকিয়ে বসে থেকে ওই বগলার বউটার দিকে নজর দিও না। হ্যাঁ মানে কথা শোন তাহলে, আমি ওই পরের ছাকনিতে সব জিনিসই ছাকে, তাই আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি ডালমে বসাবো, শালা বোকা যাবে ফুল সজ্জায়। কয়লা কথা বউ, আহা কয়লা কথা বউ, আহা কয়লা কথা বউ, আহা কয়লা কথা বউ। কি বুঝলি? বুঝেছি, তাই বলি শোনো। আরে ধূর্ত শিয়াল টপকে দিয়াল যেই ঢুকতে পারি, ধূর্ত শিয়াল টপকে দিয়াল যেই ঢুকতে পারি, আমার ফাঁসে পড়বে ধরা শালা বদের ধারি, আমার ফাঁসে পড়বে ধরা শালা বদের ধারি। ধূর্ত শিয়াল টপকে দি যেই ঢুকতে পারি, ধূর্ত শিয়াল টপকে দি যেই ঢুকতে পারি, আমার ফাঁসে পড়বে ধরা শালা বদের ধারি, আমার ফাঁসে পড়বে ধরা শালা বদের ধারি, আমার ফাঁসে পড়বে ধরা শালা বদের ধারি। তুই কি বললি? এই লেলিয়ে দেবো খেপা বকুল, লেলিয়ে দেবো খেপা, হাইরে কোরা গাব গাছেতে, হাইরে কোরা গাব গাছেতে, ও গাছে ও গাছে ও গাছে কোকিল ডেকেছে, লেলিয়ে দেবো খেপা বকুল, লেলিয়ে ও গাছে কোকিল ডেকেছে, হাইরে মরা গাছেতে, ও গাছে কোকিল ডেকেছে, হাইরে মরা গাছেতে, ও গাছে কোকিল ডেকেছে। এই গয়না মনে রাখিস, আমি সরল ঘোষাল। শালা তুমি সরল ঘোষাল নাও, তুমি হচ্ছে রাঘব বোন। এই 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 গেল শোন শোন, শালা তোর দুধের ওই ইয়ে না, শালা আমি উপুর করে দেব। সরল মেয়েটা খাঁটি দুই দিয়েছে, হ্যাঁ? নাহলে দেখলে না ওই ফুলসজ্জার পায়েসটা হচ্ছে একদম ক্ষীরের মতো। মানে কথা দাদু আমি। হ্যাঁ ভাই সরল, তুমি আমাদের সত্যিকারের ভাবনায় জেলে দিলে মশাল। মানে কথা দেবই তো দাদু, আমি যে সরল ঘোষাল। যাক বাবা, ভগবান মুখ তুলে চেয়েছে, এবার ভালোয় বোকারামকে ফুলসজ্জার ঘরে পাঠাতে পারলেই বাঁচি। মেঘনাথ বউ, ও মেঘনাথ বউ, বলি তোমার ওই ছোট দেওরকে পাঠিয়ে দাও, ফুলসজ্জার ঘরে যাবার আগে আমি কয়েকটা কথা শিখিয়ে দিই। দাদু তুমি আর কি শিখে দেবে গো? আরে ফুলসজ্জার ঘরে বউয়ের সঙ্গে কেমন করে ভালোবাসা করি। না গো দাদু, ও ভাষায় হাত দিতে, ও ভাষায় তো দুটো টিয়া পাখির বাচ্চা হয়েছে। হায় আমার কপাল। কি তোমার কপালে কি হলো দাদু? কই দেখি দেখি। আর সারা আমার কপালে কিচ্ছু হয়নি। বলি ফুলসজ্জার ঘরে গিয়ে কেমন করে ফুল সঙ্গে ব্যবসা করবি। কি মজা আজ আমার ফুলসজ্জা। কিন্তু দাদু তোমাকে কিন্তু আমার সঙ্গে ফুলসজ্জা করে যেতে হবে। না রে বোকা, ফুলসজ্জার ঘরে কাউকে যেতে নি, একা একা যেতে হয় রে, একা একা যেতে হয়, বাবা? একা একা যেতে হয়। ও দাদু, ফুলসজ্জার ঘরে কি আর কি হবে গো? এই শালাকে নিয়ে আমি কি করি বলতো, তাই না? ও দাদু, সব ঠিক হয়ে যাবে গো, সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। দয় মা খালি কথা বলেছে মা কালী, সব ঠিক করে দেবে, সব ঠিক করবে। তুমি কিচ্ছু ভেবো না দাদু, কিচ্ছু ভেবো না।
শোন, হ্যাঁ ফুলসজ্জার ঘরে তোর বউ আছে। হে ফুলসজ্জা করে বউ আছে? এই তাকে আমি কি বলে ডাকবো? ও দাদু তার নাম দিয়েছে অঞ্জলি, তুই তাকে অঞ্জলি বলেই ডাকবি। হ্যাঁ তারপর তারপর কি করবো দাদু, কি করবো? আর শোন, এমনি করে গলা জড়িয়ে জড়িয়ে ধরে ধরে গাইবি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আনয়নে যাও গো বধূ, আনয়নে যাও গো বধূ, হাসো একটু মুচকি হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। দাদু যাই। আরে বজ্জ, তাড়াতাড়ি যা। তারা দেরি করি কেন গিন্নি? চলো আমরা যাই কোথায় গো কর্তা? ওই ফুলসজ্জার ঘরে। বুড়ো বয়সে ভীমরতি। কেন? দুজন কি মনে হয় না চিত হয়ে শুতে? এই তো মুরত। চলো গো কর্তা চলো। তাই যেতে যেতে আমি বলি, আনয়নে যাও গো বধূ, আনয়নে যাও গো বধূ, আমার গানের মালায় আমি করব কারিদার, আমার গানের মালায় আমি করব কারিদার। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারিদার, আমার গানের মালায় আমি করব কারিদার, আমি করব খেপার গলায় মালাটা রান্না করে ওটা নর্দমায় ফেলে দে অঞ্জলি। তুমিও কি তোমার ফুলসজ্জার মালাটা নর্দমায় ফেলে দিয়েছিলে কার মেয়েটি? সঙ্গে তুলনা করছিস? তোর বর আর আমার বর, আমার বরের সঙ্গে তোর বরে অনেক তফাৎ। মিষ্টি, আমার বড় হলো নীল আকাশের চাঁদ, আর তোর বড় হলো 10 পয়সার মোমবাতি। কখনো কখনো 10 পয়সার মোমবাতিও হাজার বাতির ঝাল লণ্ঠন বলে মনে হয়। ও বাবা, বিয়ের পর দেখছি তোর মেজাজটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তোর বরটা কি স্বাভাবিক চরিত্রের মানুষ? তোমার মতো আণবিক চরিত্রের মেয়ে মানুষ নয়। এই এই মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, একটা রাস্কেল ইডিয়েটকে বিয়ে করে খুব লাট সাহেবের নাতনি হয়ে গেছিস তাই না? মিষ্টি, আমি লাট সাহেবের নাতনি হইনি, আমি হয়েছি এবাড়ির দাদুর ছোট নাতবো। বউ হয়ে কি লাভ? ওই খেপাটার কাছে তুই কি পাবি? পিপাসায় ছাতি পেতে মরবি, কিন্তু পরের কাছ থেকে একলা চুল জল না পাই, ছাওয়া তো পাবো মিষ্টি। ছায়াবে কি লাভ যদি উত্তাপই না থাকে? তোমাকে একটা কথা বলি মিষ্টি, অনেক উত্তাপ মেয়েদের জীবনে নিয়ে আসে শুধু অনুতাপ আর অনুতাপ। এই, একটা উল্টো পাল্টা কথা বলবি না। এই বাড়ির তোকে আর কেউ না চিনলো আমি খুব ভালো করে চিনেছিস। 1 মাস ধরে ঢং করে খেপা মিশিতে ছিলিস, আর যেই পাকাপাকি একটা থাকার ব্যবস্থা হয়ে গেছে অমনি একবার সাপের মতো ফলা তুলতে শুরু করে ফেলে। এই বাড়ির বুড়ো দাদু আর এই বড় কর্তার জন্য এই বাড়িতে আশ্রয় পেলেও আমি আর আমার বর না তোর এই ফনাটাকে মুচড়ে ভেঙে দেবো। ফুলসজ্জা, ফুলসজ্জা না হাতি, ফুলসজ্জা নয় রে, ফুলসজ্জা নয়, এটা ফুলসজ্জা। এই মেঝেতে শুয়ে নাক ডেকে ভস ভস করে ঘুমাবে, আর তুই ফুলের বিছানায় শুয়ে একেবারে কণ্টক সজ্জার মতো জ্বলে পুড়ে মরবি, জ্বলে পুড়ে। ছি 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 ছি, এবাড়ির মেঝে বইয়ের কি জঘন্য রুচি। সুচিতার নাম গন্ধ নেই, জীবন যৌবনের কোনো ছন্দ নেই, ব্যভিচারের কণ্ঠে সবসময় কামনার সুর। আমি তো এবাড়ির নতুন বউ, তা না হলে আমি মেজদিকে অনেক কথা শুনিয়ে দিতে পারতাম। হে এসো এসো এসো। আপনি আপনি কে ভাই? নমস্কার বৌদি, আমি হলাম
দুর্গা, হাসপাতালের হেড নার্স। নমস্কার। আমার পক্ষ থেকে আপনাদের শুভরাত্রির জন্য সামান্য একটি উপহার। নমস্কার। হ্যাঁ শোনো বৌদি, পরিচয় করে দিই। পরশু দিনে যে কালী মন্দিরে তোমাদের বিয়ে হয়েছিল, সেই মন্দিরের পাশে হচ্ছে আমাদের হাসপাতাল। হাসপাতাল? হ্যাঁ, হাসপাতাল, পাগলদের হাসপাতাল, মানে পাগলা গারো বৌদি। আচ্ছা, আপনাদের হাসপাতালে আমার স্বামীকে চিকিৎসা করা যায় না? হ্যাঁ, নিশ্চয়ই করা যায়, কেন করা যাবে না? শুনুন না, এখন আমাদের হাসপাতালে বড় ডাক্তারবাবু নেই। সামনের সপ্তাহে একজন খুব বড় নামকরা ডাক্তার আসবে, আর তখনই আমার বোকাদা হয়ে যাবে। আপনারা দেখে নেবেন, আমি জীবন মরণ পণ করে ওকে সুস্থ স্বাভাবিক করে তুলবো। তুমি? আমি তাকে লেখাপড়া শেখাবো, ভালোভাবে কথা বলতে শেখাবো, আমার গানের সুরে সুরে তার হৃদয়টা আমি ভরিয়ে তুলবো। এ আমার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। যে মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার নারী যখন ধন্য করেছে, যার সহজ সরল ছোঁয়ায় আমি নদীর ভয় থেকে আবহতে পেয়েছি, সেই মানুষটাকে আমি সুস্থ স্বাভাবিক করে তুলবো। করব করব করব। এখন মনে হচ্ছে বৌদি, এই দেশের সব মেয়েরা যদি তোমার মতো হতো, তাহলে পবিত্র হয়ে উঠতে সীতা সতী সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ। শুভরাত্রি বৌদি। শুভরাত্রি। বিদায় বৌদি, বিদায়। বলো, কি বলছো গয়না? আচ্ছা বৌদি, তোমার কি অতীত জীবনের কথা কিচ্ছু মনে পড়ে না? না, শুধু নদীটাকেই মনে পড়তো, কিন্তু তোমার দাদা আমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার পর থেকে সেটাও যেন কেমন আবছা হয়ে গেছে। বৌদি, হ্যাঁ, শুধু তার স্মৃতিপটে ভেসে ওঠে তার মুখটা, আর এবারে দাদু আর বড় ঠাকুরের স্নেহ। আর আর কি? আমার আমার বলতে লজ্জা করছে। হ্যাঁ বলো না বৌদি, বলো না, লজ্জা কিছু, বলো বলো না বৌদি। বলবো? বলো। তোমার দাদার ওই মিষ্টি মুখটা। বৌদি, হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ, সেই মুখটা বড় উজ্জ্বল, বড়ই পবিত্র। হাসি ছাড়া সেই মুখে যে আর কিচ্ছু নেই বৌদি। এই অঞ্চলের মানুষরা যখনই কোনো বিপদে পড়ে, তখনই সে ছুটে যায়। হ্যাঁ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবাই দুঃখে সে মাথা পেতে দেয়। সেই মানুষটাকে তোমার ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে তোমাকে সুস্থ করে তুলতেই হবে বৌদি। গয়না। হ্যাঁ বৌদি, হ্যাঁ, তুমি পারবে বৌদি, তুমি পারবে। ওই ওই বোকা আসছে, আমি আমি এখন যাই বৌদি, আমি এখন যাই। আসি। এসো। এক্ষুনি সে এখানে আসবে, আর এসে আমাকে বলবে আমি এলাম। দাদু আর গয়না বলে দিয়েছে ফুলচর্যার ঘরে একা একা যেতে হয়, তাই একাই তো এলাম। এসো এসো। হ্যাঁ, দয়মা কালী, দয়মা কালী। এই মা কালী তো ভালো করে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দিয়েছে। হ্যাঁ, দাদু কি বলেছে? দাদু বলেছে তোমার নাম ধরে রাখতে। ও, আমার নাম ধরে ডাকবে? আমি তোমার নাম ধরে রাখবো? হ্যাঁ, সকলের সামনে তুমি আমার নাম ধরে ডাকবে, আর সকলের আড়ালে তুমি আমাকে বউ বলে ডাকবে। ও, ও, হ্যাঁ, তুমি আমার বর আর আমি তোমার বউ। শোনো বউ, আমার দাদু বলে, কি বলে? আমার জন্মের পরে না আমার মা মরে গেছে। হ্যাঁ। আমি তখন না এতটুকু ছিলাম। আমার বড় বউ তখন আমাকে চান করে দিত, খাই দিত, কপালে এই বড় কাজের টিপ পরে দিত। তুমি? আর আমার বড় বৌদি লাল পাড় শাড়ি বলে একদম মা দুর্গার মতো দেখতে। তারপর একদিন আমি বাড়ি এলাম, দেখি সবাই বড় বৌদির নাম ধরে কাঁদছে। আমি বললাম, এই তোমরা বড় বৌদির নাম ধরে কাঁদছো কেন? বৌদি কোথায়, বৌদি কোথায়? ওরা বললো বৌদি তো ঠকে গেছে। আমি বললাম, বৌদি বৌদি কেন আমার নিয়ে গেল না? আমিও তো ঠকে যাবো। ওরা বললো, তুই বোকা, তোর বৌদি তো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর বৌদি আর ফিরে এলো না। জানো বউ, সে তারপরে ওই মেয়েটা বিয়ে করে বউ নিয়ে এলো। বউটা একটা খচ্চর। আমি যাই মেয়ে বৌদি বলে কাজে যাই, এমনি বলে ইডিয়েট ইডিয়েট করে দু দূর করে তাজে দেয়। আমি আর রেগে গিয়ে বলি, এটা করাটি বেরো না, অমন করতে নেই গো, অমন কথা বলতে নেই। এসো, তুমি এখানে বসো। না, আমি আজকে বসবো। কেন বসবে না? তো রাত হয়ে গেছে, আর ঘুম পাচ্ছে না। কিন্তু কিন্তু আজ যে আমাদের ফুলসজ্জা, ওই দেখো বিছানার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ছড়ানো আছে। দেখো না, দেখো। কে ফুলগুলো ছিল থেকে জানে না, ফুল ছিল গাছের কষ্ট হয়। আমি তার গলাটি ব্যাগ করে বেরোবো।
না না, আর আমি কাঁদবো না। দাদু বলেছে ফুলসজ্জার ঘরে ওই গলা জড়িয়ে দিয়ে গান করতে। তাহলে তাহলে গাও। আমি তো মাই বললো ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আনয়নে চাও গো বধু, আনয়নে চাও গো বধু, হাসো একটু মুচকি হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। না আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। নীলাঞ্জনা, তুমি কোথায়? হায় গো হৃদয়, তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না, কে জানে কেন যে আমার আকার মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিশিদিন খেলা করে, বেদনা বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বালু চরে। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর, ওঠে না সূর্য আসে না সকাল, হৃদয় আধারে মোর, জীবন আধারে মোর, পৃথিবী আমারে দিল যে ফিরায়, কে যেন ডাকিয়া কয়, নাহি ঠায় আমি তো কেহ নয়, ক্লান্ত চরণ আকুল আধারে, পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কে? ডক্টর রবি, হঠাৎ আপনি এখানে? হসপিটাল থেকে ডিউটি সেরে আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমার ঘরে কি মনে করে? যদি কিছু মনে না করেন স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। আপনি আপনি কোনো মেয়েকে ভালোবেসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বেঁচেছিলাম। ওই চাঁদ যেরকম আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, মাটি যেমন ভালোবাসে ওই নদীকে, আমিও ঠিক তেমনি ভালোবেসেছিলাম। কিন্তু একটা কালো বৈশাখী ঝড় এসে আমার সেই ভালোবাসার ডালপালাগুলো ভেঙে চুরমার করে দিয়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের কুড়ি। চলুন না স্যার, ওই চাঁদের আলোয় গিয়ে আমরা কিছুক্ষণ বসি। চাঁদের আলো? হ্যাঁ স্যার।
আজ তো পূর্ণিমা। আচ্ছা আচ্ছা ডক্টর রবি, আপনি কি কবি সুকান্তের সেই কবিতাটা পড়েছেন? কবিতার সেই লাইনটা কি আপনার মনে আছে? কোন লাইনটা স্যার? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আপনি আপনি সেই মেয়েটাকে বিয়ে করেছিলেন? ডাক্তার রবি, আপনি যান, আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা স্যার, চলি, গুড নাইট। ডক্টর রবি, কারোর কাছে আমি সেদিনের সেই ঘটনার কথা বলতে পারি না যে ওই ডাকাতদের হাত থেকে নিজের ইজ্জত রক্ষা করার জন্য ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল আমার পালকি ভাঙাবো। নীলাঞ্জনা, তুমি কি জানো সেদিনের সেই স্মৃতি চিহ্নটা, এই বেনারসি শাড়িটা আমি আজ সযত্নে আমার কাছে রেখে দিয়েছি। এই তো সেই শাড়িটা। এই শাড়িটা থেকে আমি আজও তোমার ভালোবাসার গন্ধ পাই। এই স্মৃতি চিহ্নটাকে বুকে নিয়ে আমি আজও তোমায় মনে করি নীলাঞ্জনা, আজও তোমায় মনে করি। আপনারা তো শাড়িটা কার ডাক্তারবাবু? না, শাড়িটা কারণ নয়, ওই 2 মাস আগে ওই নদীর ধার থেকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। না, আপনি তো বিয়ে করেননি, ওই শাড়িটা আমাকে দেবে? আপনিও তো বিয়ে করেন স্টোর কিপার বাবু, শাড়িটা নিয়ে আপনি কি করবেন? আমার বোন দুর্গাকে দেব। দুর্গা, ও ইয়েস, আমাদের হেড নার্স ভদ্রমহিলা ভীষণ ভালো। আপনি ওনাকে বলবেন আমি একটা নতুন শাড়ি কিনে দেব। কখন জানেন? কখন স্যার? ঠিক ভাতৃ দ্বিতীয়ার দিনে। না স্যার, না, আপনি দিকটার দিয়ে আপনি শাড়ি কিনে দেবেন কেন? আমরা 2 ভাই থাকতে আমি আর পরিত, আপনি বরং অন্য কোনো সময়ে শাড়িটা দেবেন, আর শাড়ির সঙ্গে 2-1 পিস গয়না বাবু বেরিয়ে যান, আই সে ইউ গেট আউট, বেরিয়ে যান এখান থেকে। আপনি কি আমাকে ডক্টর রবি পেয়েছেন? বেরিয়ে যান বলছি। আপনি ভীষণ লেগে গেছেন ডাক্তারবাবু, আপনার বড্ড রাগ। আপনার মধ্যে অনুরাগ নেই, অনুরাগ। আমি খবর পেয়েছি এই স্টোর কিপার মহিতোষ বাবুর জন্য এই হাসপাতালটা একটা বাস্তুবুগুর বাসা তৈরি হয়েছে। আমি ভাঙবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই বাস্তুবুগুর বাসা আমি ভেঙে চুরমার করে দেবো। তাই যদি পারেন স্যার, আমি আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলের দুর্নীতি দেওয়া গেলে সেই পোস্টার শুনে প্রমাণ করে দেবো। সরকারি কর্মচারী সাবধান, ওই দুর্নীতিবাদ অফিসার সাবধান। প্রতিবাদ এখনো বলেনি, প্রতিবাদ বেঁচে আছে। তুমি কে ভাই? আমি এই হাসপাতালের স্টোর কিপার মহিতোষের ভাই, হেড নার্স দুর্গাবাদ দিদি, আমার পরিতোষ। তুমি কি করো? আমি কামিং ইয়ারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে। বাহ, তুমি প্রথম এসে যে কথা আমাকে শোনালে, ওই সেই কথা তো আমি অন্য কোনো ছাত্রের মুখে শুনি কি না। করে শুনবেন স্যার? এখন ছাত্ররা শুধু ইউনিয়ন করে, তারপরে নিয়ন লাইট জ্বলা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে অশ্লীল হিন্দি সিনেমার টিকিট কাটে। পরিতোষ, অথচ এদেশে আশুতোষ মুখার্জি জন্মেছিলেন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি সুকান্তের প্রশস্ত ভারতের বাড়িতে কি আমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাত তুলে ডাক্তারবাবু। তুমি? আমি জানি স্যার, আমি শুনেছি কয়েক বছর আগে 1 পয়সা টার্ম ভাড়া বেড়েছিল বলে ওই সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা প্রতিবাদের হাত তুলেছিল। এটা কোন সাল পরিতোষ? 2024। দেশের বিপ্লব বিদ্রোহ আর সুবিধাবাদীর সাল গায়ে দিয়ে 2024 সালের চরিত্রহীনতার বালিশ মাথায় দিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ওদের গায়ে আছে আপন রাজনীতির লেপ, বিছানায় পাতা আছে ব্যভিচারের তোষক। তুমি কি জানো কারা তার পৃষ্ঠপোষক? জানি ডাক্তারবাবু, জানি, কিন্তু আপনি নতুন এসেছেন তো, তাই আমি আপনাকে সব বলবো না, পরে সব বলবো। কিন্তু এখন শুধু একজন সম্পর্কে সাবধান করে দিতে চাই। কে সেই লোকটা? লোকটার নাম মহিতোষ ভট্টাচার্য। কেন বলো তো? লোকটা চোর। হ্যাঁ, চোর। লোকটা এই হাসপাতালে দামি ওষুধ চুরি করে বিক্রি করে দেয়। সে যে তোমার দাদা। সেই জন্যই তো আদা নুন খেলে গেছি তার বিরুদ্ধে লড়াই করার জন্য। 1 লাখ সময় তুমি সাধন করেছি, সে হচ্ছে এই হাসপাতালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডু বাবু। আমি জানি। আপনি ডক্টর রবি কি জানেন? ডক্টর রবি? রবি নয়, ওটা সরি রাজা, আর আমার দাদা হচ্ছে রাহু মন্ত্রী। পরিতোষ, আস্তে কথা বলো, ওরা যে শুনে ফেলতে পারে। শুনলেও বলো, ক্ষতি নেই, সব শুনলেও বলো। কারণ আমি দেশের সব ছাত্রছাত্রীকে জাগিয়ে তুলবো। তারপরে এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেমন ওদের বিদ্রোহী লেখিকা তসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়ে ওই লজ্জা উপন্যাসের সমর্থন করেছে, আমরাও তেমনি এদের ছাত্রছাত্রীকে জাগিয়ে তুলে
সব সমর্থন করবো। তুমি পরিতোষ ঘেরাও 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 ঘেরাও, এখনো বৃষ্টি ফেরাও, ঘুষে মেরে ছাতু করে দেবো, এক পাও যদি ফেরাও। কাজ তো করো না, খাতা সই করে মাইনের টাকা তোলো, টেবিলে পা তুলে ঘুমাও, অফিসে বড় বড় কথা বলো। ঘেরাও ঘেরাও ঘেরাও, দিকে দিকে আজ ঘেরাও, এক নিমেষে হয়ে যেতে পারি ওই মিশরের রাজা ফেরাও। লজ্জা করে না এই দেশটাকে নিয়ে এই ছিনিমিনি খেলা খেলতে? বিদ্রোহ আসে হামাগুড়ি দিয়ে, এখনো সেখানে চলতে। ঘেরাও ঘেরাও ঘেরাও, চারিদিকে আজ ঘেরাও, মাস গোলাম গোলামগুলোকে হাত তুলে রাস্তা।